ইনজুরি যেহেতু হয়েছে এবং যেহেতু তারা থাকতেছে না, তো অস্ট্রেলিয়ার বিপক্ষে যে আসন্ন টেস্ট সিরিজটা আছে ওইখানে আমাদের ফ্রন্টলাইন পেসার্স কারা হবেন সেটা একটা প্রশ্ন। প্লাস স্কোয়াডে তাইজুল ইসলাম নাকি নাইম হাসান একমাত্র স্পিনার হিসেবে থাকবেন নাকি দুজনে খেলবেন, সেটাও এই মুহূর্তে বড় প্রশ্ন। এই দুইটা বিষয় নিয়ে মুহূর্তে আমি সরি নেটে আজকে একটু বেশি ডিস্টার্ব করতেছে। সো যেটা বলতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা বিষয় ডিটেলসে জানার চেষ্টা করবো। সো বেসিক্যালি যেহেতু আমরা এখন নাহিদ রানা মুশফিকুল ইসলাম দুইটা মেইন বল অলরেডি নাই অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে, সো আমাদের ফ্রন্টলাইন পেসার কার হতে পারে এবং এই রেসে কারিয়ে গেছে সেটা নিতে পারবো। আমাদের ফ্রন্টলাইন পেসারদের মধ্যে তিনজন ধরেন কনফার্ম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ। এখন এই তিনজনের সাথে চতুর্থ পেসার হিসেবে কে যাচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমার যেটা মনে হচ্ছে চতুর্থ পেসার হিসেবে এবাদত হোসেন হতে যাবেন, বিকজ এবাদত হোসেন এক্সপিরিয়েন্স আছে। এখন আপনি যদি দেখেন আর আপনার আছে শুধু মৃত্যুঞ্জয় চৌধুরী আর রবিউল হাসান, এই দুইজন। রবিউল হাসানের তো জিম্বাবুয়েকে টেস্টে খেলা করা ছিল, সে খেলে নেই। এখন যেহেতু মৃত্যুঞ্জয়ের আগে কোনো টেস্ট খেলে নেই বা রবিউল হাসান যেহেতু টেস্ট খেলে নেই, সো তাদেরকে তারা হয়তো যাবেন না। সেক্ষেত্রে আবার হোসেন যেহেতু টেস্ট খেলছেন যেহেতু তিনি অনেক বেশি টেস্ট ম্যাচ খেলছেন এই দুজনের জায়গায়, সো এবারও হোসেন হয়তো যাবেন অ্যাজ এ ফোর্থ সিমান অটোমেটিক্যালি। আর যদি এবার হোসেন না যায় তাহলে হয়তো নতুন কারণ নিয়ে যায় তাহলে হয়তো রবিউল হাসানকে আমরা দেখতে পাই। এখন এবারও হোসেনের ক্ষেত্রে যেটা হয়েছে, এবার হোসেন ইউটিউবে ব্যাক করার পর তার ফর্মটা এবার একটা ভালো যাচ্ছে না। লাস্ট 6 টেস্ট ম্যাচে মাত্র একটা উইকেট নিয়েছেন তিনি, জাস্ট একটা উইকেট। সো এবারও এই যে আগে যে রিদমে ছিল ইঞ্জুরির আগে, সেই রিদমে এখন সে নাই, যার কারণে তার থাকাটা নিয়ে বেশ প্রশ্ন ছিল, মানে কেন সে খেলতেছিল এতদিন, ফর্ম নেই, তাকে কেন ড্রপ করা হচ্ছিল না, সো এটা নিয়ে প্রশ্ন উঠতেছিল। বাট আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যেহেতু এক্সপিরিয়েন্স আছে এবারও হোসেনের টেস্ট ম্যাচ খেলার, সো এবারও হোসেন বেশি টেস্ট ম্যাচ খেলা, এবারও হোসেন হয়তো মৃত্যুঞ্জয় রবিউলের পরিবর্তে সীমা হিসেবে যাবেন। এবং আজকে আমি একটা নিউজ দেখলাম জানি এটা সত্যি কিনা, যে তাসকিন আহমেদ নাকি লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আমি যদি এটা সত্যি থাকে আমি এটা খুব ভালো হিসেবে, বিকজ আমি পার্সোনালিও চাইতেছি যে তাসকিন আহমেদ জন্য লঙ্কা প্রিমিয়ার লিগ না খেলুক, বিকজ সে যদি ওখানে খেলতে ইনজুর্ড হয়ে যেত তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আমাদের পেস অ্যাটাকের অবস্থা একবারে বাজে হতো। অলরেডি আমরা শরীফুল এবং নাহিদের মতো দুজন প্রতিভাবান বলারকে অলরেডি হারিয়ে ফেলছি ইনজুরিতে। সো উই ক্যান নট অ্যাফোর্ড টু লুজ তাসকিন এজ ওয়েল, রাইট? প্লাস হাসান মাহমুদ আপনার কাউন্টি খেলছে, তারপর আপনার সেখানে টি20 ব্লাস্টার্স খেলছে ইংল্যান্ডে, আবার সে লঙ্কার প্রিমিয়ার লিগেও খেলতেছে। আজকে ম্যাচেও সে ছিল টিমে, মানে কলম্বোতে সে খেলছে লঙ্কা প্রিমিয়ার লিগে। সো তার একটা ইঞ্জুরিস আছে। সো আমি মনে করি হাসান মাহমুদকে মুহূর্তে ডেকে নেওয়া উচিত বাংলাদেশে। জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে যদি একটা ক্যাম্প হয়ে থাকে, ক্যাম্পটা করান, সেখানে হাসান মাহমুদ এবং তাসকিন দুজনই থাকুক। বিকজ হাসান মাহমুদ এর যদি আপনারা দেখেন যে ডাকতেন এবং ততদিনে যদি দেরি হয়ে যায়, ততদিন সে ইঞ্জুরিতে পড়ে যায়, তাহলে কিন্তু ঝামেলাটা হবে। প্লাস তাসকিনের ক্ষেত্রে এটা হতো, বাট তাসকিন লং টার্ম প্রিমিয়ার লিগ না খেলে সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমার কাছে খুব ভালো সিদ্ধান্ত বলে মনে হয়েছে আর কি। সো এই চারজন হয়তো পেছার হবে, যেটা নাম বললেন যে তাসকিন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এরা তিনজন আপনার শিউলি কনফার্ম থাকবে। সরি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ, সরি আগে মিস্টেকের জন্য। আর চতুর্থ বলারটা হয়তো এবারও হোসেন হবেন বা রবিউল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরীকে আমি এখানে আসলে দেখতেছি। আচ্ছা, এবার আসেন যে আমি আরো একটা কথা বলছিলাম যে তাইজুল ইসলাম নাকি নাইম হাসান, স্কোয়াডে একমাত্র স্পিনারটা কে হবে সেটা একটা প্রশ্ন।